টাটা যাও বাবা। ব্রেকফাস্টটা লাঞ্চ আর লাঞ্চটা ব্রেকফাস্টে, মানে লুডো খেলতে গিয়ে এত কিছু ঘটে গেল বুঝেছো। চলো না, লুকিয়ে লুকিয়ে ওরকম কিছু না, ওটাকে চিটিং করা বলে। লুকিয়ে লুকিয়ে করতে হবে না, তুমি দিতে হলে। আজকে বাবার মুখটা দেখে বুঝতেই পারছো যে কারোর সাথে একটা ঝগড়া হয়েছে, হয় বউ নয় মেয়ে। বউ তো হাসছে, তার মানে নির্ঘাত মেয়ের সাথে ঝামেলা হয়েছে। দেখো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আমি শাহানা আর আমার মেয়ে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো মানডে, মানে সবাই সকাল থেকেই ব্যস্ত। ব্যস্ত বলতে মেয়ে বাদ দিয়ে সবাই ব্যস্ত, আমি আর বাবাই আছি তো দুজনেই খুবই ব্যস্ত, কারণ সকালবেলা সব কিছু গোছগাছ করে তো বেরোতে হবে না। তো চলো, এখন তো 10টা বাজে, এই দেখো 10টা 5 হয়ে গেছে। বাবাই যাবে 10টা 10-এর ট্রেন ধরবে, তো বেরোবে, রেডি হচ্ছে। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। আর আজকে আমার গলা ভয়েস একটু আস্তে হয়ে গেছে, সকালবেলা উঠে গলাটা একদম বসে গেছিলো, তারপর এই কথা বলতে বলতে একটু ঠিক হয়েছে। তো চলো দেখা যাক আজকে ভিডিওতে তোমাদেরকে কি কি দেখাতে পারি। তো স্যার বেরোচ্ছে অফিসে, আর ম্যাডাম সেই অ্যাজ ইউজুয়াল বলেই যাচ্ছে পাপা যেও না। কবার বলেছো তুমি? দেখি তোমাকে একটু, তুমি একটু গুড মর্নিং করে দাও তো। এখনো কাজ আছে, খাবো, ওকে স্নান করাবো, ড্রেস করব, চুলটা খুলবো, কাজ যেন শেষ হচ্ছে না। টাটা যাও বাবা রে বাবা, যাও। টাটা শোনি, এসো তুমি ঘরে গিয়ে একটু বসো, আমি ভাতটা খেয়ে নিই, তারপর তোমাকে স্নান করাচ্ছি। হ্যাঁ, নাহলে দেরি হয়ে যাবে। সকালবেলা ভাত খেয়ে যাচ্ছি আর টিফিনটা নিয়ে যাচ্ছি। তো আজকে করেছি, একটু তেল দিয়েছি। তো আজকে হচ্ছে এটা হলো পনির স্টাফ রুটি, মানে পনির, এর ভেতর পনির আমচুর টামচুর দিয়ে পনির স্টাফিং করেছি পনির দিয়ে, ঠিক আছে। তো এটা আমি নিয়ে যাব, আর সাথে একটা দই নিয়ে নেব, যেহেতু আমি এখন ডায়েটটা করছি ওই জন্য। আর এটাই কেটে নিয়েছি পাপাইয়া। পটি করছো? দেখছি, সরো। আর আজকে রান্না হয়েছে এখানে ডাটা আলু দিয়ে মাছের ঝোল, মাছটা নিচেই আছে, আর কুমড়ো ছোলার তরকারি, আর কিছু হয়নি। এটাতে কালকের একটু শাক আছে, আর কি আছে এখানে, শশা কাটা আছে, আমি খাবো। এই দইটা আমি নিয়ে যাব। তো সকালবেলা 3 জনের টিফিন প্যাক হবে, তারপরে সব করতে করতে পাগলা হয়ে যাচ্ছি আমি। ম্যাডামের টিফিন দেওয়া হয়ে গেছে, চলো ম্যাডাম। সকালবেলা 9:30টার মধ্যে আমার ব্রেকফাস্ট করার কথা, তো ব্রেকফাস্টটা লাঞ্চ আর লাঞ্চটা ব্রেকফাস্টে। শসা যতই ভালো করে কাটো না কেন, তেতো হবেই হবে, খেতে তেতো লাগবে। আজকে পুরো সকাল থেকে নিরামিষ তরকারি রান্না করেছি, মানে পেঁয়াজ কাটা আছে, তাও পেঁয়াজ দিতে হয়নি। ডাটা আলু দিয়ে মাছের ঝোলটাও নিরামিষ করেছি, প্লাস কুমড়ো আলুর তরকারিটাও, সব আলাদা। তাড়াহুড়ো করে খেতে হয় জানো তো এই সময়টায়। বললাম আমার 9:30টার মধ্যে খাওয়ার কথা, তো দেরি হয়ে যায়, কি করব। আর এখনও অনেক কাজ। আমি খাবো, মেয়েকে স্নান করাবো, আমি স্নান করাবো, ওকে রেডি করাবো, ওকে খাওয়াবো। সকালে এই সময়টা পুরো এরকমই কাটে। আজকে একটু টাইম ছিল, হ্যাঁ, লাস্ট মোমেন্টে দুজনে দৌড়াচ্ছি। এই দেখো 19 হয়েছে, 22-এর ট্রেন। এদিকে খবরও হচ্ছে বারুইপুর ঢুকছে। একবার খবর হওয়ার পর আবার একবার হয়, আর মেয়ে আমার আগে দৌড়াচ্ছে, আমাকে না নিয়ে দৌড়াচ্ছে, তাই তো ম্যাডাম। চলো, হ্যাঁ দেখে হ্যাঁ চলো পাচ্ছি না, শিগগিরি চল ট্রেন ধরবো।
চল 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 চলো। আজকে আমার মেয়ের চুলটা দেখো কি অবস্থা, রাতে বিনুনি করে দিয়েছিলাম আর এরকম হয়ে গেছে। ব্যাগে ক্লিয়ার একটা গার্ডার আছে কি দেখতে হবে, তাহলে চুলটা স্কুলে ওখানে গিয়ে ঠিক করে বেঁধে দেবো। চল 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 চল, খবর হয়ে গেছে। ট্যাং ট্যাং ট্যাং, ট্রেনটাই কি ভিড়। শিওয়ানি ছাড় ওকে, আমরা চলে যাই। এই আজকে আমার মেয়েকে কিন্তু তাড়াতাড়ি ঢুকিয়ে দেবো। কেন? ও আসো আসো, রেল লাইন রেল লাইন, এসো এসো এসো। কোথায় গেল আর বাকি সব? রেলগাড়ির বগিগুলো কই? বগিগুলো কই? বগি গোয়াবো খেতে খেতে আসছে। চলো মেয়েকে এখন স্কুলে ঢুকিয়ে দিই। আমার মেয়ের খুব বায়না হয়েছে যে আগে আগে ঢোকাতে হবে যাতে ও ফার্স্ট বেঞ্চে বসতে পারে, তো সেই উদ্দেশ্যে আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি। এখনও গেট খোলেনি, 7 হয়েছে, 10-এ গেট খোলে। বলো, এই সবে গেট খুলছে, দাঁড়াও গেটটা খুলেছে সবে, চলে যাবে তোমরা? ঢুকবে 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 ঢুকবে, গেট খুলছে, ঢুকবে। শেষই ডাকছে, শেষই। বাবা কি ভিড় দেখো, প্রথমের দিকে একটু ভিড় হয়। যাও 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 যাও, টাটা 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 টাটা, যাও। যাও দাঁড়িয়ে, আবার সমৃদ্ধির কানে কানে আমার মেয়ে কি বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে যেখানে বসি সেখানে তো বসেছিলাম, বসে লুডো খেলতে গিয়ে আমার দেরি হয়ে গেছে লাঞ্চ করতে দুপুরে, তো খেয়ে নিলাম। খেয়ে এখন যাচ্ছি মেয়েকে নিতে। আর আজকে ভিডিওটাও এডিট করা হয়নি, মানে লুডো খেলতে গিয়ে এত কিছু ঘটে গেল, বুঝেছো। চলো দৌড়াই, দেরি হয়ে গেছে। ফার্স্ট বেঞ্চে বসতে পেরেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, চলো 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 চলো, আগেই দিয়ে দেবো। কার কত কে কত বড় টাং বার করতে পারে। বাড়ি এসে মা মেয়ের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন চারিদিকে চোখটা ঘোরাচ্ছি আর দেখছি কত কাজ কত কাজ, তারপর মাথাটাও ধরে আছে। তো এখন ম্যাডাম বলছে আমি গোলা রুটি খাবো। সকালে রান্নাবান্নাগুলো সব টেবিলে ছিল, যেগুলো তুলে দিয়েছি, দুধ বার করেছি। আর এই বিছানাটা আমার মেয়ে দেখো এসে আমার ব্যাগ থেকে সব কিছু বার করে দিয়েছে। এই যে আজকে এইগুলো জিবি টোনাসগুলো নিয়ে এসেছি, এইটা আমার মেয়ে খেতে বেশি ভালোবাসে টিফিনে, তো ওটা সবসময় পাওয়াও যায় না, যখন পাই 4-5টা করে নিই। আজকেও 5টা নিয়ে এসেছি আর সব এই যে বার করে রেখে দিয়েছে, এগুলো আস্তে আস্তে গোছাচ্ছি। এই যে ম্যাডাম জি, আচ্ছা পরে দিচ্ছি পরে দিচ্ছি, আগে খাবারটা নিয়ে আসি। আরে আগে খাবারটা নিয়ে আসি, আগে খাবে তো না কি বলো, আমি ওগুলো গুছগাছ করে খাবারটা নিয়ে আসি। দিচ্ছি একটু পরে। দেখো গোলা রুটি করতে গিয়ে তলায় এটা লেগে গেছে। এটা মা এটা খাওয়া যাবে, ছালটা এরকম হয়ে গেছে, আদারওয়াইজ ঠিক আছে। দেখ এটা দিয়ে খা, এটা দিয়ে খেয়ে দেখ, এটা দিয়ে খেয়ে দেখ তো মিষ্টি হয়েছে কি। একটু মিষ্টি কম দিয়েছি তো ওর ঠিক পছন্দ হচ্ছে না, দেখ এবার মিষ্টি হচ্ছে কি হচ্ছে। বলছে আমি বলছি মিথ্যে মিথ্যে বলছে আমি করবো না, বলছে মা তোমাকে তো আমি আজকে কতদিন পর বললাম একটা গোলা রুটি করে দিতে, মা তুমি তাও দেবে না আমাকে। চলো খেয়ে দে, কি ঘুমোবি না টিভি দেখবি?
চষবি তাই তো মাকে, মাকে একটু চষাচষি করবি তাই তো। রিমোটটা আগে নিয়ে নিচ্ছে যাতে আমি হাত না দিই রিমোটে। ভীষণ চালাক। কিছু বলবে? আমার মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে জাস্ট উঠলো, উঠেই দেখো একদম ফ্রেশ মুডে পড়তে বসেছে, লিখতে বসেছে। আজকে স্কুলে বলেছে যে কত মাম্মা, 5, 6, 7, 8 তাই তো, 9, 10 এইগুলোকে প্র্যাকটিস করে যেতে নাম্বারটা। উঠে লিখতে বসে গেছে। নাও এবার 7 হয়েছে তো, এবার এই পিসে নাও। আর স্যার খাবে এখন একটু কফি। বাবাইয়ের একদমই ঠান্ডা লাগে না জানো তো, মানে ও বাড়ি এসেই খালি গায়ে খানিকক্ষণ বসে নিল। আর আমার তো কি ঠান্ডা লাগছে। আর আমি জানো তো আজকে টক দই খাওয়ার পর গলাটা বসে গেছে। আগের দিনও মানে ওই জুতে গেছিলাম যেদিন, ওই দিনকে দই খেয়েছিলাম, তারপর থেকেই গলাটা বসেছিল। আমার মনে হয় দইটা এখন আর খাওয়া যাবে না, দই খেলেই গলাটা বসছে, বুঝতে পারছো। আমার ডায়েটের ডিনারের একটা অপশান আছে পটল কুমড়ো আলু দিয়ে একটা সবজি, সাথে ডিমের সাদা অংশটা সিদ্ধ করার পরে আর 2টো রুটি। তো পটল তো এখন চলছে না, তো আমি কুমড়ো আলু দিয়ে ডিম বার করে রেখেছি 2টো, দেখতে পাচ্ছ, আমার একটা বাবাইয়ের একটা। ওটা দিয়েই রুটি খাবো। তো রাতে রান্না মোটামুটি করতে হবে না কিছু, তবে বাবাইকে একটু কিছু ভাজা করে দিতে হবে। আর মাছ মায়ের জন্য দুবেলাই করেছিলাম, ও দুবেলাই খেয়ে নেবে। সাথে বাবাই এখন এই যে নিয়ে এসছে চিকেন। আমি সেদিনই বাবাকে বলছিলাম যে একটু চিকেন এনে রাখতে, কারণ আমার মেয়ে টানা মাছ খেতে চায় না একদম। টুকটাক বলে মা একটু চিকেন খাবো, কিংবা আমারও যেহেতু ডায়েটের ক্ষেত্রে না চিকেন খাওয়া যায়, মানে যখন যে কোনো অপশানেই তুমি খেতে পারো, একদিন ছাড়া ছাড়াও খেতে পারো, কিংবা রোজ অপশানে রাখতে পারো, এরকম কিছুই হয় না। তো ওই জন্যই আমি বাবাকে দিয়ে একটু চিকেন আনিয়ে রেখেছি মোটামুটি। তো দেখা যাক কি হবে। সাথে এই থালা বাসনগুলো মাজতে হবে। গলাটা জন্যই একটু চাপ নিচ্ছি আমি, যে গলাটা আবার কি হলো বলো তো। বাবাই গার্গিল করতে বলেছে যদিও বা, কিন্তু আলিশি করে করা হচ্ছে না। হেভি হয়েছে। এইটা কি ডট ছাড়া লিখেছে তো মাম্মা, কালকে সুন্দর করে লিখবে। হ্যাঁ মা, নিজে ডট দেবে না, চেষ্টা করবে না দিয়ে লেখার। হ্যাঁ, আন্টি আন্টি দেখতে পারলে বকবে তো না। না লুকিয়ে লুকিয়ে ওরকম কিছু না, ওটাকে চিটিং করা বলে। লুকিয়ে লুকিয়ে করতে হবে না, তুমি দিতে হলে। যে স্ট্যান্ডিং হচ্ছে না তখন নোটবুকটাকে একটু কাট করে নেবে, দেখবে সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এরকম করে কাট করে নেবে। না ও জানতো না, আমি আগের দিন ওকে শিখিয়ে দিয়েছি, বলো মা। কারণ এরকম সোজাভাবে সবাই লিখতে পারে না, আমারও অভ্যেস পুরোপুরি বেঁকেই লেখানো। না এটাতে লিখতে পারছে, কিন্তু এম এর ক্ষেত্রে কি হচ্ছে যে ওর এম এর দাগটা প্রথমেই বেঁকে যাচ্ছে খাতাটা। এম এ না এন এ, কিন্তু ডাব্লুর ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডিং লাইন হবে না। ডাব্লুর ক্ষেত্রে কিন্তু তোমাকে ওই কার্ভ করেই টেনে আনতে হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি এটা লিখে নাও, আমি চাটা নিয়ে আসি পাপা। লিখে নেবে। রাত্রেবেলা বাবার জন্য একটু বিট ভেজে দিচ্ছি। আর কালকে সবজি এই যে বাঁধাকপি কেটে রেখেছি, আর হবে চিকেন। চিকেনটা তো ধুয়ে তুলে দিয়েছি, ফ্রিজে নিচে রেখেছি। ডিমটা ছাড়াতে হবে বাবাই, ডিমটা একটু ছাড়াতে হবে। আমি মাখাচ্ছি আটা, একেবারে বেশি করে মাখাচ্ছি, কারণ এখন রোজই আটা লাগছে, মাখিয়ে রাখলে একটু সুবিধা হয়।
বলছো না স্যার, ও স্যার মুখ ঠিক হয়নি? হ্যাঁ, বাপ আর মেয়ে দুজনে মিলে ফাইট করেছে, মেয়েকে লেখাতে গিয়ে দুজনের ঝগড়া শুরু হয়ে গেছে। কই দেখি চোখে চোখে আজকে আর প্রেম হচ্ছে না। আবার মেয়ের মুখটা দেখো। রান্নাঘরে কাজ করছিলাম, আমার বাবাকে বললাম যে ও লিখছে দেখো, ঠিক আছে। রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি দুজনের ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। বাবাই এক বলছে, মেয়ে আর এক করছে, এই নিয়ে তুমুল একটা ঝামেলা হয়ে গেল দুজনের মধ্যে, সাথে আমার সাথেও হলো। ও বলছে আমি আর কোনোদিন ওকে পড়াতে বসাবো না, তুমি আমাকে ওকে বলবে না পড়াতে বসাতে। আর এর বক্তব্য কি? এর বক্তব্য ও ওর মতো ইচ্ছা মতো লিখবে, স্ট্যান্ডিং লাইন কখনো বেঁকে অন্যদিকে চলে যাচ্ছে, এন উনি লিখতে পারে না। স্কুলে লিখে এলো ঠিকঠাক, আর বাড়িতে এসে ঘেটে যাচ্ছে, তাই তো। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল হয়ে গেল, এখন কেউ কারোর সাথে কথা বলছে না। এ দেখছে ফোনে ভিডিও, আমাদের ভিডিও, আর এ দেখছে টিভি, তাই তো। তাহলে ম্যাডাম, আপনার সাথে আপনার বাবার কি হয়েছে আজকে? হ্যাঁ, বলবে না? পাপাকে অনেকবার সরি বলেছে, তাও পাপা অ্যাকসেপ্ট করছে না সরিটাকে। আজকে বাবার মুখটা দেখে বুঝতেই পারছো যে কারোর সাথে একটা ঝগড়া হয়েছে, হয় বউ নয় মেয়ে। বউ তো হাসছে, তার মানে নির্ঘাত মেয়ের সাথে ঝামেলা হয়েছে। দেখো, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা, বাই বাই। মেয়ে গেছে অনেকবার, মেয়েকে বলে বুঝিয়ে পাঠিয়েছি পাপার কাছে, কিন্তু পাপা কথা বলবেই না ওর সাথে কিছুতেই। এবার দেখো আস্তে আস্তে দুজনের ভাব হচ্ছে। কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, কে করলো রে সুহানি? বেশ, পাপা তো কথাই বলছে না তোর সাথে। তাহলে ভাব হয়ে গেছে দুজনের। অত জোরে জোরে মারতে হয় সুহানি?